কোষে দেখি 23.2 আমরা 2 নম্বর প্রশ্নে চলে এসেছি। কি বলছে? এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে হলো সমকোণ। ঠিক আছে, তার মানে একটা সমকোণী ত্রিভুজ আছে, সেই সমকোণী ত্রিভুজটার নাম হচ্ছে হলো এবিসি, কিন্তু তার কোণ বিটা হচ্ছে হলো তোমাদের সমকোণ। তাহলে এইটা তো সমকোণ, সেটা দেখেই বুঝতে পারছি। আর এটার নাম কি? বি। তাহলে এটা যদি বি হয় তাহলে এটাকে এ লিখবো আর এটাকে সি লিখবো, তাহলে এবিসি হয়ে গেল। এই ত্রিভুজের এবি 8√3 সেন্টিমিটার। এবি মানে এইটা কত বলেছে? 8√3 সেন্টিমিটার সিএম, এবং বিসি হচ্ছে হলো 8 সেন্টিমিটার। বিসি মানে এইটা হচ্ছে হলো 8 সেন্টিমিটার। এইখান থেকে এইটুকু বিসি বলছে, আর এইখান থেকে এইটুকু আমাদের এবি বলছে। আচ্ছা, এইবার বলছে কোন এসিবি ও বিএসি এর মান নির্ণয় করো। কোন এসিবি বলতে এসিবি, আচ্ছা এই কোনটা, এটার মান বের করতে হবে, এবং বিএসি মানে এই কোনটার মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা কিভাবে করব দেখা যাক। এতক্ষণ লেন্থ বের করতে দিচ্ছিল, এবার কোনটা বের করতে দিয়েছে। তো এবার তোমরা একটা জিনিস দেখো যে আমরা যদি এটাকে এক্স কোণ ধরি এবং এটাকে ওয়াই কোণ ধরি, বা সেগুলো ধরারও দরকার নেই, ডাইরেক্ট নাম দিয়ে লিখবো আমরা। ঠিক আছে, ডাইরেক্ট নাম দিয়ে লিখবো। তো তোমরা একটা জিনিস দেখো, যদি আমরা এই কোণটাকে ধরি, ঠিক আছে, তাহলে লম্ব কোণটা হবে এটার অপোজিটে যেটা রয়েছে, মানে এইটা হয়ে যাবে লম্ব, তাই না? আর এটা লম্ব। আর অতিভুজ কোণটা আমরা জানি সবসময়ের জন্য অতিভুজ 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকে সেইটা হয়, এটা তোমাদের অতিভুজ। আর ভূমি তো এটা অলরেডি হয়েই যাচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটার কথা যদি বলি এসিবি, তাহলে এখানে লিখবে এখন কোণ এসিবি। তাহলে এসিবি, আচ্ছা খালি এসিবি লিখলে চলবে? এখানে আমি একটা ভুল করলাম। কেন? কারণ এর সাথে একটা ত্রিকোণমিতিক অনুপাতও তো জুড়তে হবে, তাই না? তাহলে এর সাথে একটা ত্রিকোণমিতিক অনুপাত এমন জুড়তে হবে যেটাতে আমাদের লম্ব এবং ভূমি দিয়ে কাজ হয়ে যায়। কেন? তা না হলে দেখো, লম্ব আর ভূমি ছাড়া যদি অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে তোমরা কাজ করো, তাহলে তোমাদের সেখানে অতিভুজ চলে আসবে, আর অতিভুজ তো আমরা জানি না। তাহলে এখানে তোমাদের লম্ব এবং ভূমি দিয়ে কোন ত্রিকোণমিতিক অনুপাত হয়? ট্যান না হলে কট। তাহলে ট্যানটাই আমরা ধরি। তাহলে ট্যান অফ কোণ এসিবি, ঠিক আছে। কেন করলাম ট্যান? কারণ আমাদের এই কোণটার সাপেক্ষে লম্ব এবং ভূমি দেখো দুটোরই মান জানা আছে, 8ও জানা আছে, 8√3ও জানা আছে, তো সেই কারণেই করলাম। তাহলে ট্যান মানে কি জানি? লম্ব বাই ভূমি। লম্ব কত? 8√3, ভূমি কত? 8, ব্যাস নিচের 8 উপরের 8 কেটে গেল, √3। এবার ট্যান কোন অ্যাঙ্গেলে √3 ভ্যালু হয় বলো? ট্যান কত ডিগ্রি অ্যাঙ্গেলে √3 ভ্যালু হয়? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি নিশ্চয়ই এই কোণটা 60 ডিগ্রি, সেই জন্যই তো এখানে √3 মানটা এসছে। তাহলে এখানে লিখবে অতএব কোণ এসিবি সমান সমান 60 ডিগ্রি। বোঝা যাচ্ছে? এটাই তোমাদের একটা অ্যান্সার পেয়ে গেলে, মানে এই কোণটা কত? 60 ডিগ্রি পেয়ে গেলে। তাহলে এইবার তোমরা একটা জিনিস ভাবো, এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এই কোণটা বের করতে সময় লাগবে। কি করে বের করবো? তাহলে এখানে লিখবে অতএব কোণ বিএসি সমান সমান, এই কোণটা কি করে পাবো? 180 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি বিয়োগ করব। 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এটা যারা বুঝতে পারছো না তাদেরকে বলে রাখি যে একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তো সেই 180 ডিগ্রি থেকে 3টের যোগফল থেকে এই দুটো যোগফল বিয়োগ করলে কোনটা পাবো? উপরেরটাই পাবো। তো সেটাই করলাম। তাহলে 180 বিয়োগ 90-এর সাথে 60 যোগ করলে কত হয়? 150। আর 180 থেকে 150 বিয়োগ করলে 30 ডিগ্রি। ব্যাস, তাহলে কোণ বিএসি কত পেলাম? 30 ডিগ্রি পেয়ে গেলাম। এটা আমাদের আরেকটা অ্যান্সার। আশা করি কোনো সমস্যা নেই। এবং এই যে পরে যেটা বের করলাম না, এটা আরেকটা ভাবে বের করা যেতে পারে। কিভাবে? সেটা হচ্ছে তোমাদের এই কোণটার সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে আমাদের নিশ্চয়ই ট্যান বা কট যে কোনো একটা দিয়েও বেরিয়ে যেত, কিন্তু সেটার জন্য আরও একটা করতে হতো, তাই না? কেন করবো সেটা ফালতু? সেই জন্য এইভাবে তাড়াতাড়ি করে নিলাম। আশা করি এই পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাও।